আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছো, ঘরে আছো, নিরাপদে আছো। তো আজকে আমার এটি প্রথম পর্ব 4.1-এর সূচক সম্পর্কিত। আমি 5টি সূত্র নিয়ে আজকে তোমাদের সামনে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখো এখানে খেয়াল করে যে আমাদের যে প্রথম সূত্রটি রয়েছে a পাওয়ার m ইন্টু a পাওয়ার n ইকুয়াল টু হচ্ছে a পাওয়ার m প্লাস n। আমরা জানি যে সূচকের ক্ষেত্রে বা বেসের ক্ষেত্রে গুণ থাকলে অর্থাৎ আমাদের গুণ থাকলে প্লাস হয়। তারপরে দেখো এখানে a এলিমেন্ট আর হচ্ছে রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যা, তাহলে a হচ্ছে বাস্তব সংখ্যার সদস্য এবং mn এলিমেন্ট হচ্ছে n, অর্থাৎ n দ্বারা বোঝাচ্ছে ন্যাচারাল নাম্বার। ঠিক আছে, তো mn হচ্ছে n এর সদস্য। 2 নম্বর যে সূত্রটি আছে বন্ধুরা, সেটি হলো a পাওয়ার m বাই a পাওয়ার n ইকুয়াল টু হলো a পাওয়ার m মাইনাস n। এখানে মাইনাস কেন হলো? কারণ আমরা জানি সূচক বা বেসের ক্ষেত্রে ভাগের সময় আমাদের কি হয়? বিয়োগ হয়। তাহলে দেখো এখানেও আমরা দেখছি এ হলো বাস্তব সংখ্যার সদস্য, অর্থাৎ এ এলিমেন্ট আর বা রিয়েল নাম্বার, কিন্তু এর মান কখনো শূন্য হতে পারে না, অর্থাৎ এ নট ইকুয়াল 0, কখনো শূন্য হতে পারে না। তারপরে এখানে দেখো এবং m এলিমেন্ট n এবং m হলো আমাদের n এর সদস্য, অর্থাৎ যেটা আমাদের ন্যাচারাল নাম্বার। 3 নম্বর যে সূত্রটি আছে বন্ধুরা খেয়াল করো, ab পাওয়ার m। এই ab পাওয়ার m কে আমরা লিখতে পারি ইকুয়াল টু a পাওয়ার m ইন্টু a পাওয়ার n। তো এখানে দেখো ab এলিমেন্ট আর, অর্থাৎ ab হলো বাস্তব সংখ্যার সদস্য বা উপাদান এবং m হলো n এর সদস্য। 4 নম্বর যে সূত্রটি রয়েছে সেটি হলো a বাই b পাওয়ার হচ্ছে m। তো এটাকে আমরা লিখতে পারি ইকুয়াল টু a পাওয়ার m বাই b পাওয়ার m, অর্থাৎ আমাদের এই m পাওয়ারটি a এবং b এর সাথে যাবে। 5 নম্বর যে সূত্রটি আছে বন্ধুরা খেয়াল করো, a পাওয়ার m পাওয়ার হচ্ছে n, অর্থাৎ পাওয়ারের উপরে পাওয়ার। তোমরা দেখো তাহলে a পাওয়ার m, আবার m এর উপরে আবার পাওয়ার আছে n, তাহলে a পাওয়ার mn আমরা লিখতে পারি, অথবা এটাকে এভাবে লিখতে পারি a পাওয়ার nm। তাহলে a এর মান কখনো শূন্য হতে পারে না, a নট ইকুয়াল 0। দেখো পাওয়ারের উপরে পাওয়ার, আমরা যদি এখানে লিখি যে 2 পাওয়ার 2, আবার এখানে লিখলাম 3, অর্থাৎ এই 2 এর পাওয়ার হচ্ছে 2, আবার এই 2 এর পাওয়ার হচ্ছে 3, তাহলে এটাকে আমরা লিখতে পারি 2 পাওয়ার, তাহলে 3 দুগুণে 6, অর্থাৎ 2 এর পাওয়ার হচ্ছে 6। তো আজকে আমি এই 5টি সূত্র নিয়ে আলোচনা করলাম। তো আশা করছি যে তোমরা খুব মনোযোগ সহকারে ভিডিওটি দেখেছো। আমার এটি আজকে প্রথম পর্ব। আমি এই চ্যাপ্টারের বা এই অধ্যায়ের আরও যে পর্বগুলো রয়েছে সেগুলো নিয়ে তোমাদের সাথে আমি কথা বলবো। তো তোমরা সবাই মনোযোগ সহকারে আমার এই পর্বের ভিডিওগুলো দেখার জন্য আমার চ্যানেল লার্নিং ট্যাগ সাবস্ক্রাইব করবে এবং তোমরা যদি সামান্যতম উপকৃত হয়ে থাকো তাহলে তোমরা তোমাদের বন্ধুদেরকে জানাবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকে এই পর্যন্তই। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। আল্লাহ হাফেজ।